বাপ্পি লাহিড়ী, যাকে বলা হয় বলিউডের ডিস্কো কিং। সঙ্গীত দুনিয়ায় তার অবদান এক শব্দে বর্ণনা করা সম্ভব নয়। অনবদ্য কণ্ঠস্বর আর বাদ্যযন্ত্রের সুর তাকে করেছিল সকলের থেকে আলাদা। পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ১৯৫২ সালের ২৭ নভেম্বর জন্ম তার। ডাকনাম ছিল বাপ্পি। কে জানতো গোটা বিশ্ব কাঁপাবেন এই নামেই। বাড়িতেই ছিল সঙ্গীত চর্চার চল। বাবা অপরেশ লাহিড়ী এবং মা বাঁশুরী লাহিড়ী দুজনই বাংলা সঙ্গীত জগতে ছিলেন বেশ পরিচিত। ৪ দশকের দীর্ঘ ক্যারিয়ারে ৬৫০টিরও বেশি চলচ্চিত্রের জন্য গান কম্পোজ করেছেন। শুধু বলিউড নয়, টলিউড, হলিউডেও একাধিক গান কম্পোজ করেছেন তিনি। অনেকের মনে প্রশ্ন, কেন এত স্বর্ণের গয়না পরতেন বাপ্পি লাহিড়ী? জীবিত অবস্থাতে অবশ্য দিয়ে গিয়েছিলেন সেই উত্তর। মার্কিন গায়ক এলভিস প্রিসলির থেকে অনুপ্রাণিত হয়ে গয়নার নেশায় পড়েছিলেন তিনি। 40% বেশি গ্লো, বিশ্বের ১ নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। ৩৩টি সিনেমার জন্য ১৮০টি গান রেকর্ড করে ১৯৮৬ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নিজের নাম তুলেছিলেন বাপ্পি। তিনি একমাত্র ভারতীয় মিউজিক ডিরেক্টর যিনি ১৯৮৯ সালে জোনাথন রসের লাইভ পারফরম্যান্সে আমন্ত্রণ পেয়েছিলেন। ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি সঙ্গীত জগৎ হারায় এই অসাধারণ সঙ্গীত শিল্পী সুরকারকে। সদাহাস্য বাপ্পি লাহিড়ীর সাজ পোশাকের মতোই চিরসবুজ গানগুলো সঙ্গীত প্রেমীদের মধ্যে অমর হয়ে থাকবে আজীবন। রোজা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।